জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিফ। আমি যে প্রজেক্টটি তৈরি করছি সেটার নাম হচ্ছে কাস্টমার শপ মানে অনলাইন কাস্টমার শপ আরকি। তো এটা হচ্ছে একটা কনসোল বেসড সি প্রোগ্রাম যেটার মধ্যে আমরা ১ম এ যেটা এই প্রজেক্ট মানে এই যে অ্যা কোড বা প্রজেক্ট যেটা আছে এখানে ১ম কি ফাংশন হচ্ছে যে কাস্টমার থাকবে সে হচ্ছে যে বিভিন্ন ক্যাটেগরি এবং বিভিন্ন জিনিসের আইটেমগুলো সে দেখতে পারবে এবং একই সাথে এখানে ২ ভাবে লগইন করার অ্যাক্সেস আছে। একটা হচ্ছে ওনার আরেকটা হচ্ছে যে কাস্টমার। আর এখানে যত ধরনের সেল বা যত ধরনের রেভিনিউ হবে সবগুলো হচ্ছে যে টাইম টু টাইম এখানে হচ্ছে আপগ্রেড হতে থাকবে। হচ্ছে যে আমার এখানে কোর যে ইয়াটা হইছে সেখানে আমার হচ্ছে প্রোডাক্ট গুলোর নাম, প্রাইস এবং এভেইলেবল কোয়ান্টিটি থাকবে। আর হচ্ছে যে আমার পেমেন্ট মেথডটা হবে যে কার্ড সিস্টেমে যেখানে হচ্ছে যে কার্ড নাম্বার, সিকিউর পিন এবং কারেন্ট ব্যালেন্স থাকবে এবং একজন ইউজার হচ্ছে যে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যে মানে পিন দিয়ে হচ্ছে যে এটাকে অ্যাক্সেস করবে। আর হচ্ছে যে বিভিন্ন ও জিনিসের যে হ্যাঁ, কিছু বলতেছিলি? বিভিন্ন তো ও এই সিস্টেমে হচ্ছে যে কিরে আমি আওয়াজ শুনতেছি যে বারবার। আচ্ছা, সবাই মিউট করে দে তাহলে। ঠিক আছে। তো হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমার বিভিন্ন ক্যাটেগরিজ এর মধ্যে আছে হচ্ছে শুজ, জার্সি, প্যান্টস এবং শার্ট বিভিন্ন আইটেমের মধ্যে। তো এখানে হচ্ছে ১ম এ আমার যে প্রজেক্টটা আছে সেটা শুরু হবে মানে ২ ভাবে মানে ১ম এ আসবে কাস্টমার লগইন, ওনার লগইন আর হচ্ছে এক্সিট। তো কাস্টমার লগইন হচ্ছে যে কাস্টমারের যে আইডি এবং একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। তো ওটা দিয়ে হচ্ছে যে অ্যাক্সেস হবে। আর ওনারের জন্য একটা ফিক্সড জিনিস আছে যেটা হচ্ছে যে ওনার লগইন করার জন্য থাকবে এবং পরে এরপরে কাস্টমার যদি লগইন করে এবং লগইন যদি সাকসেসফুল হয় সে হচ্ছে যে তার শপিং এর সেশনটা শুরু হবে যেখানে সে ডিফারেন্ট টাইপস এর হচ্ছে যে প্রোডাক্ট দেখতে পারবে এবং কিনতে পারবে আরকি। তো এখানে আমার অ্যা কাস্টমার কি করতে পারবে সেটার একটা ইয়া দেওয়া আছে। এখানে হচ্ছে যে বিভিন্ন ক্যাটেগরিজ এর প্রোডাক্ট আছে যেমন শুজ, জার্সি তো এবং একই সাথে আ কি জিনিস কিনতেছে বা কত জিনিস কিনতেছে এগুলো হচ্ছে যে মানে টাইম টু টাইম হচ্ছে যে জিনিসগুলোর ইয়া থাকবে মানে ডাটা স্টোর থাকবে এবং এটা একমাত্র হচ্ছে ওনার যে মানে অ্যাডমিন যে সে হচ্ছে দেখতে পারবে এবং হচ্ছে আমার যদি শপিংটা শেষ হয়ে যায় তাহলে হয়ে যাবে আমার মানে লগ আউটের অপশন বা অ্যাডমিন লগ ইনের অপশনটা আসবে। আর আমার এখানে হচ্ছে যে কাস্টমার হচ্ছে যে তার শপিং এর উপর বেস করে বিভিন্ন ভাউচার বা র‍্যান্ডম ভাউচার এবং বাল্ক পারচেজ ডিসকাউন্ট থাকবে। যেটা সম্পূর্ণ হচ্ছে যে নির্ভর করতেছে কাস্টমার মানে কতটুক কিনতেছে বা কাস্টমারের পারচেজ এর ইয়াটা কত ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে সবকিছু নির্ভর করতেছে মানে ভাউচার আর বাল্ক পারচেজ ইয়াটা। আর এখানে হচ্ছে যে এই যে স কাস্টমার যে জিনিসগুলো কিনতেছে এগুলোর যে মানে কত টাকা রেভিনিউ হচ্ছে এবং জিনিসগুলো কোনটা কতটা মানে বিক্রি হচ্ছে বা আ সেল হচ্ছে আরকি। ওটার হচ্ছে যে টাইম টু টাইম যে ইয়াগুলো আছে এগুলো হচ্ছে এই স্টোর ডাটা আকারে থাকবে এবং সবকিছু মানে ক্রমান্বয়ে হচ্ছে যে যোগ হতে থাকবে আরকি। যতগুলো সেলস হইছে এবং যত টাকা রেভিনিউ হইছে। তো এটাই হচ্ছে যে এখানে ইয়া করতেছে এবং এটা হচ্ছে আমার একটা আম কি বলবো? একটা আ আন্তাজের উপর এটা। মানে এটা নট দ্যাট এটা হচ্ছে যে মানে জাস্ট এখানে দেখানো হচ্ছে যে কোন জিনিস প্রোডাক্টটা হচ্ছে যে সেলস বেশি এবং কোনটার হচ্ছে সেলস একদম কম। তো আমার অনুযায়ী এখানে সেলস এর রিপোর্টটা দেখানো হইছে যে কত কোন জিনিস কতটা ইয়া হচ্ছে। তো এখানে জার্সির জিনিসটা হচ্ছে যে সবচেয়ে বেশি আইটেমটা হচ্ছে সবচেয়ে বেশি সেলস হইছে। আচ্ছা। তো এখানে কোডের যে ফাংশনটা আছে তো এখানে হচ্ছে যে কাস্টমার লগইন যেখানে হচ্ছে কাস্টমারের জন্য একটা ইয়া থাকবে। তারপরে ওনারের জন্য একটা ফাংশন থাকবে।
আর হচ্ছে যে ডিফারেন্ট মেনুস মানে যে আমার যে এই আইটেম বা জিনিসগুলো আছে এগুলোর জন্য হচ্ছে যে প্রোডাক্টগুলো শো করার জন্য একটা অপশন থাকবে, এবং ভাউচার মানে কাস্টমার যে জিনিসগুলো পারচেস করতেছে ওই জিনিসের উপর ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ভাউচার দেওয়া হবে। এবং এখানে পেমেন্ট মেথডটা আছে, পেমেন্ট হচ্ছে আমি কার্ড সিস্টেমে দিয়ে করা হয়েছে, তো কার্ড সিস্টেম পেমেন্ট, এবং শেষে দিয়ে সেলস রিপোর্ট, যেটা হচ্ছে যে কাস্টমার মানে কতটা জিনিস কিনছে বা এটার উপর নির্ভর করে এটা করা হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমার অ্যাক্সেস লেভেল মানে কাস্টমার এবং ওনারের যে লগ ইনটা, এটা হচ্ছে যে মানে সিকিউর জিনিসটা, মানে সিকিউর মানে যে প্রোটেক্টেড ওটা এনশিওর করবে, এবং কোন জিনিস কতটা সেলস হচ্ছে এবং কত টাকা রেভিনিউ হচ্ছে এটা হচ্ছে যে টাইম টু টাইম এটা মানে একদম অন দ্য স্পট এটা হচ্ছে যে ক্যালকুলেট করা শুরু হবে, যাতে ওদের কোনো ডাটা লস না হয়। এবং পেমেন্ট ইয়ার জন্য আমি হচ্ছে যে আলাদা কার্ড সিস্টেম থাকবে, এবং এখানে ডাইনামিক ডিসকাউন্টিং থাকবে, মানে ওই যে মানে কাস্টমার কি কিনতেছে ওটার উপর। এবং শেষে দিয়ে হচ্ছে যে ক্লিয়ার রিপোর্ট থাকবে যে কতটা আইটেম সেল হয়েছে এবং কত টাইমে হয়েছে। তো এটা হচ্ছে যে আমার ওই টেকনোলজি ফিউচারের মধ্যে কিছু জিনিস যে কারেন্ট ক্যাপাবিলিটিস আমার এখানে কি কি প্রোগ্রামে হচ্ছে আমার হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, এবং কাস্টমার হচ্ছে পেমেন্ট মেথডটা ওই করা হয়েছে, অ্যাড করা হয়েছে, আর হচ্ছে যে ডিসকাউন্ট ভাউচারের জিনিসটা অ্যাড করা হয়েছে, এবং মানে কমিউনিটিভ যে সেলস রিপোর্টটা আছে যেটা একমাত্র ওনার জন্য অ্যাক্সেস করতে পারবো ওটা আছে, এবং সেলস এর যে মানে ডাটাটা মানে যেটা হচ্ছে টাইম টু টাইম আপডেট হবে আর কি। তো আমার এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কিছু লিমিটেশন থাকতে পারে, যে মানে কাস্টমার হচ্ছে যে যে কোনো আইডি বা দিয়ে লগ ইন করতে পারবে, যেটা হচ্ছে যে অনেক সময় মানে হ্যাম্পার হতে পারে। এবং এখানে হচ্ছে লিমিটেড জিনিসপাতি অ্যাড করা হয়েছে প্রোডাক্ট, যেটা হচ্ছে যে ফার্দার হয়তো এটা ইমপ্রুভমেন্ট করা হবে। তো এটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন। তো আমি হচ্ছে এবার কোডে চলে যাই। কোডে গেলে তো এখানে আমাদের ৩ টা অপশন থাকবে। প্রথমে ইনিশিয়াল প্রম্পটের ক্ষেত্রে একটা হচ্ছে কাস্টমার লগইন, একটা হচ্ছে ওনার লগইন, আর একটা হচ্ছে এক্সিট। আমি যদি চলে যেতে, তো আমি যদি প্রথমে ওনার লগইনে যাই, তো ওনার লগইনে হচ্ছে যে আমার প্রথমে আমি একটু ভুল পাসওয়ার্ড দিয়ে যাচ্ছি এখানে, তাহলে আমরা বুঝতে পারছি আসলে কি হচ্ছে। আমি SS12 দিয়েছি, তাহলে এখানে তাহলে ওনার যেহেতু ইনকারেক্ট পাসওয়ার্ড দিয়েছে, তাহলে এটা হচ্ছে মানে আবার অ্যাক্সেস করতে বলতেছে, মানে লগ ইন করতে বলতেছে। তো আমি এবার হচ্ছে যে মেইন পাসওয়ার্ডটা দিই। তো ওটা দিলে তো আমার এখানে ওনারে অ্যাক্সেস গ্রান্টেড মানে গ্রান্ট হয়েছে, এবং এখানে সেলস রিপোর্টে কোনো যেহেতু কোনো বিক্রি হয়নি, এখন নো সেলস ইয়ার দেখাচ্ছে। আর লাস্টে দিয়ে আমার লগ আউট অপশন আছে, তো আমি লগ আউট অপশনে যাই, এবং এবার আমি কাস্টমার হিসেবে লগ ইন করতেছি, যেটা হচ্ছে আগুন, এবং আমার পাসওয়ার্ড হচ্ছে 123। হ্যাঁ, তো আমার এখানে লগ ইন হওয়ার পর আমার এখানে সব মেনু আছে। সব মেনুতে আমার ৪টা ক্যাটাগরি আছে, মানে ৪ টাইপের হচ্ছে যে আমার আইটেম আছে, শু, জার্সি, প্যান্ট, শার্ট। তো আমি যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে প্রথম অপশনে দিতে পারি। আমি যদি জার্সি, তো জার্সির মধ্যে আমার আবার বিভিন্ন টাইপের জার্সি আছে, যেমন বার্সেলোনা জার্সি, রিয়াল মাদ্রিদ এরকম। তো আমি যে টাইপের জার্সি কিনতে যাচ্ছি ওটা হচ্ছে যে আমি ইনপুট দিব, এবং কতটা চাচ্ছি মানে আমি ওই প্রোডাক্টটা কতটা চাচ্ছি ওটা ওটার অপশন দেওয়া আছে। তো আমি হচ্ছে ২টা নিতে চাচ্ছি। তো ২টা নেওয়ার পর হচ্ছে আমি পেমেন্ট করব কিভাবে, কার্ড সিস্টেমে। তো আমাকে ৬ ডিজিটের একটা দিতে হবে, যেটা কিনা এত, এবং আমাকে এখানে সাথে পিনও দিতে হবে যাতে এটা সিকিউর থাকে। তো পিন দেওয়ার পরে তো আর এই আমার হচ্ছে যে কারেন্ট ব্যালেন্সটাও মানে পেমেন্ট সাকসেসফুল হয়েছে, প্লাস হচ্ছে যে আমার কারেন্ট ব্যালেন্সটাও দেখাচ্ছে, এবং আমি কি কত কোন জিনিস কতটা কিনছি ওটা হচ্ছে যে আমার এখানে শো করতেছে। তো আমাকে ফার্দার জিজ্ঞেস করা হচ্ছে আমি কি ফার্দার অন্য জিনিস কিনবো কিনা। তো যদি কিনি তাহলে আমার সেম প্রসিডিওরটা আবার লুপ আকারে চলবে। তো আমি এখন হচ্ছে যে নো দিতে যাচ্ছি, কারণ আমি চলবো না। এবং লাস্টে দিয়ে হচ্ছে যে আমার একটা মানে ওয়েলকাম স্টেটমেন্ট থাকবে। এবং এখন আমি যদি শেষে দিয়ে জানতে চাই যে আমার কত টাকা রেভিনিউ আছে এবং কত টাকা কত আইটেমটা সেল হয়েছে ওটা দেখতে চাই, তাহলে আমি হচ্ছে যে ওনারে যাব, ওনারে গিয়ে হচ্ছে যে সেম
পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিলে আমার হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি সেলস রিপোর্টসে আমার হচ্ছে যে ২ টা জার্সি বিক্রি হইছে এবং ৬০ টাকা রেভিনিউ হইছে। তো এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। তো এটা এরপরে শেষে দিয়ে লগ আউটের অপশন, যেটা দিয়ে আমি হচ্ছে আবার এগেইন কাস্টমার ওনার অথবা এক্সিট করতে যাচ্ছি। তো এই হচ্ছে আমার প্রজেক্ট, যেটা হচ্ছে যে একটা ই-কমার্স অনলাইন বেসড শপিং। ধন্যবাদ আমার প্রজেক্টের ফাংশনস গুলো দেখার জন্য। সালাম।